এখন ভণ্ড তো অনেক আছে, ভেজাল মাল অনেক আছে, ভেজালটাকে ছেড়ে দিয়ে অরিজিনালটাকে ধরতে হবে। সবের অরিজিনাল খুঁজে পাও আর আল্লাহর ওলিদের অরিজিনাল খুঁজে পাও না, পীরের অরিজিনাল খুঁজে পাও না, ওসব বললে তো হবে। দিলেন সাধারণ একটা মৌলবী প্রশ্ন তুলবে, এটা আবার পীর নাকি, এটা আবার ওলি নাকি? ওলি বান্দাদের অস্বীকার করলে ঈমান থাকবে না। একদল বলছে ওলি আবার কি, পীর আবার কি, মুর্শিদ আবার কি বলছে না। বিশ্লেষণ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, বুঝতে পারছেন? এখন কত রকমের শায়েখ বেরিয়েছে, পড়াশোনার দরকার নাই, বাংলা শিক্ষিত মানুষ এখন বাংলায় পড়ে, বাংলায় সব কিতাব পড়ে বলছে এই ওলি ভুল করেছে, ওই ওলি ভুল করেছে, খাজা গরিব নওয়াজকে মানে না, দাদা হুজুর পীর কেবলাকে মানে না, তারা নাকি সব ভুল করে গেছে। বাবজি আমার বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে কোন বইতে কে কি লিখে দিয়েছে সেই বইটাকে দেখিয়ে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে নিন্দা মন্দ করছে, খারাপ কটূক্তি করছে, বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে অস্বীকার করছে। এইভাবে যদি চলতে থাকে আখিরি জামানায় আমার আপনার যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা বেশি না বুঝে যদি তারা ওই প্রলোভনে পা দিয়ে ফেলে, ওই ফাঁদে পা দিয়ে ফেলে, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ ওলি আউলিয়াদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন, কোরআনের আয়াত অস্বীকার করার কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, আমি আল্লাহ তাদের জন্য বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। তাহলে ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আর কোথায় বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী এখানে আল্লাহর ওলি। সত্যবাদী কারা? আল্লাহর ওলি। আমি আপনি কি পুরোপুরি সত্যবাদী? ভাবুন তো দেখি, সারাদিনে একটাও মিথ্যা কথা বলেননি তো, একটাও অন্যায় কাজ করেননি তো? কারা সারাদিনে একটাও মিথ্যা কথা বলেননি? এরা হলো আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। আল্লাহর হুকুমগুলো পালন করে সারাদিন একটাও মিথ্যা কথা বলবেন না। আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মানে জড় আসল, মিথ্যা থেকে পরহেজ করো। ওয়া ইজতানিবু কাউলা জোর, মিথ্যা থেকে তোমরা পরহেজ করো, দূরে সরে যাও, আল্লাহর কোরআনে বলছে। তাহলে মিথ্যা হলো, অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। কয়েকটা জায়গায় ঘুরিয়ে কথা বলা যায় যাচ্ছে, কয়েকটা জায়গায়, তাছাড়া মিথ্যা বলা যাবে না। ওই কথাতেই বাহানা দিয়ে মিথ্যা কথা চলবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমার উত্তম বন্ধু। তার মধ্যে সালেহিন, সালেহিন কারা? আল্লাহর ওলি বান্দারা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানেও আল্লাহর ওলি বান্দাদের কথা আল্লাহ বলছেন। উলিল আমর, উলিল আমরের ব্যাখ্যাই হলো সেই জামানার আল্লাহর আলেমে হাক্কানি ওলি বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি বান্দাদের অস্বীকার করলে ঈমান থাকবে না। একদল বলছে ওলি আবার কি, পীর আবার কি, মুর্শিদ আবার কি বলছে না, বলছে না। যিনি মুর্শিদ তিনি পীর, তিনি তো আল্লাহর ওলি বান্দা যদি হক হয়। এখন ভণ্ড তো অনেক আছে, ভেজাল মাল অনেক আছে, ভেজালটাকে ছেড়ে দিয়ে অরিজিনালটাকে ধরতে হবে। সবের অরিজিনাল খুঁজে পাও আর আল্লাহর ওলিদের অরিজিনাল খুঁজে পাও না, পীরের অরিজিনাল খুঁজে পাও না, ওসব বললে তো হবে না। অরিজিনালটাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে জানিয়ে দিই, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় আল্লাহর মাহবুব বান্দার এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, বলে হুজুর আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোনো মানুষকে হয়তো হত্যা করেছেন, তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কিংবা জেনা ব্যভিচার করেছেন তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কেবলমাত্র এতটুকুর জন্য আপনার নাফস আপনার কথা শোনে না, এর জন্য আপনার শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন।
নাফসকে আপনি কষ্ট দিচ্ছেন, এই জন্য আপনি কষ্ট দিচ্ছেন। আহারে আপনি কত বড় আল্লাহর মাহবুব বান্দা। হুজুর আমাকে নসিহত করুন হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা কেমন হন বাবা। তাদের মধ্যে আত্মগরিমা থাকে না, আত্ম অহংকার থাকে না, তাদের কথার মধ্যে অহমিকা থাকে না, তাদের কথার মধ্যে কখনো বড়াই থাকে না, তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, ভাই আমার মার্জিত স্বভাব। তাদের চেহারাখানা দেখে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়বে বাবা। মনে রাখবেন কারা চলে বান্দা। দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আপনার আমার সামনে আছেন, কিন্তু বুঝতে পারছি না আমরা। মনে রাখবেন যার কাজ কর্মগুলো নবিয়ানা হবে, যার তারিকা চাল চলনগুলো রাসূলানা হবে, যার যিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন, যার তারিকা কথাবার্তা ব্যবহারটা নবিয়ানা হবে। মনে রাখবেন কোন মুজিজা ভাই আমার, কোন কারামাত, কোন অলৌকিক শক্তি যদি দেখান বা নাই দেখান, কোন অলৌকিক শক্তি থাকুক বা নাই থাকুক, যদি তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবিয়ানা তারিকায় হয় এবং আল্লাহর ইবাদতে যদি মাশগুল থাকেন, যদি আল্লাহ এবং রাসূলের পথে যদি তিনি চলেন, মনে রাখবেন এই জামানায়, এই জামানায়, এই জামানায় তিনি হলেন আল্লাহর ওলি। তিনি গায়ে লেখা থাকবে না ওলি আল্লাহ, গায়ে লেখা থাকবে না। আর ওলি আল্লাহ মানি যে তাকে হাওয়ায় উড়ে চলে যেতে হবে, এসব কোনো সিস্টেম নাই। আপনার এখনকার যুগে যারা আল্লাহর ওলি বাবা, আগের যুগে যারা বয়স্ক মানুষ এনাদের জিজ্ঞাসা করেন, তখনকার যুগে যারা 8 পাস, যারা 8 পাস, এখনকার মাধ্যমিক পাস, এই উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস ছেলেদেরকে মানে সামনে বসলে থরথর করে কাঁপবে তাদের ইংরাজি লেখা দেখলে, তাদের ইংরাজি পড়া শুনলে। তখনকার যুগে এত কম্পিটিশনে পড়াশোনা হতো, বুঝতে পারছেন? হ্যাঁ, তখনকার যুগে যারা পড়াশোনা করেছে ভাই আমার অনেক কম্পিটিশন। আর এখন ছেলেপুলে দেখবেন 100-র মধ্যে 60 পেয়ে 60 পেয়েছে, 60। ভালো পড়াশোনায় মোটেও নয়, তো কোন রকমের টেনে টুনে 60 পেয়েছে, 60 পেয়ে সেই ফার্স্ট, 60 পেয়ে সেই ফার্স্ট। তাহলে সমাজের যা অবস্থা, পাপ এত বেড়ে গেছে, অন্যায়, অবিচার, পাপাচার, লুকাচার, জেনা, ব্যভিচার, মদ, তারি, জুয়া, সুদ, হারামখোর যত বেড়েছে, এই সময় যে এগুলো থেকে বেঁচে চলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর পা থেকে মাথা পর্যন্ত রাসূলের তরিকায় চলবে, যার চেহারা, কথাবার্তা, ব্যবহারে রাসূল আনা তরিকা পাওয়া যাবে, মনে রাখবেন ওটাই হলো আল্লাহর ওলি। ভাববেন না যে ওলি আল্লাহ শেষ হয়ে গেছে। ও যা দোয়া চাইবে তাই কবুল হবে, যদি চাওয়ার মতো চায়, একবার কেঁদে কুঁদে যদি চেয়ে দেয়, ব্যাস কাজ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নেক বান্দা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা। সে আল্লাহর ওলি বান্দা বললেন, না না বাবা, আমি একজন পাপী মানুষ, আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, আমি তো একজন পাপী মানুষ। জিন্নুন, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও, তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা যদি দেখতে চাও, যাও যাও এই পাহাড়ের উপরে উঠে যাও। পাহাড়ের উপরে উঠে একটা বাবা হুজরা দেখবেন, পাহাড়ের উপরে উঠে একটা বাবা গুহা দেখবেন, ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা ইবাদত করছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে হাজি মুরব্বি সাহেব? ছেড়ে দেবো, ছেড়ে দেবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো না এইটুকু ঘটনা বলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পাহাড়ের উপরে উঠে যাও বাবা। যদি আল্লাহর ওলি বান্দা দেখতে চাও, তাহলে পাহাড়ের উপরে উঠে যাও। এমন সময় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠলেন বাবা, এই আল্লাহর ওলি বান্দার কাছে দোয়া নিয়ে, রুহানি ফায়েজ নিয়ে চললেন। পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠে হুজরার কাছে ভাই আমার গুহার সামনাসামনি গিয়ে দেখেন একজন পা কাটা মানুষ, তিনি গুহা থেকে তার একটা পাকে বের করে দিয়েছেন। পাটা অর্ধেকটা কাটা, ওই অর্ধেকটা কাটা পা ভাই আমার বাইরের দিকে বের করা আছে, আর তিনি গুহার ভিতরে বসে আছেন। বসে বসে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ভাই তরুণ যুবকেরা, নামাজে তিনি মাশগুল আছেন।
পা কাটা মানুষ দাঁড়াতে পারে না, বসে নামাজ পড়ছে। কোরআন মাজিদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বাবা নামাজ তুমি দাঁড়িয়ে পড়বে। নামাজ কি পড়বে? দাঁড়িয়ে পড়বে। আল্লাহর কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। মানে রুকুটা কি? রুকু বসে বসে হয় নাকি দাঁড়িয়ে হয়? রুকু বসে হয় না দাঁড়িয়ে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে। রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামে বলা হয়েছে যদি তুমি দাঁড়াতে না পারো বসে, বসে না পারো শুয়ে, শুয়ে না পারো শুয়ে, শুয়ে পাচ্ছ না ভালো করে আমার এ করতে, ইশারায় ইশারায়, তবুও নামাজ কিন্তু ছাড় নাই। আর নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। অনেকে সাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, বাজার ঘাটে ঘোরে, হাঁটে, সবকিছু করে, আর নামাজের বেলায় বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ে। আছে না নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, চেয়ারে বসে নামাজ পড়বেন না। চেয়ারে তার জন্যই জায়েজ যার মাটিতে বসার ক্ষমতা নাই, মাটিতে সে বসে না। আপনি মাটিতে কোথাও বসেন না? বাড়িতে বসেন না? বাথরুমে বসেন না? যদি মাটিতে আপনার বসার ক্ষমতা থাকে, আপনার জন্য চেয়ারটা নাজায়েজ হয়ে যাবে। চেয়ারে বসা এটা নাসারাদের অনুকরণ হবে। নাসারাদের অনুকরণ হলে ভায়ামার তরুণ যুবকেরা, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই হাদিস অনুযায়ী নাসারাদের অনুকরণ, নাসারা বসে বসে প্রার্থনা করে, চেয়ারে বসে তারা প্রার্থনা করে। তো চেয়ারে বসে যদি আপনি নামাজ পড়েন, নাসারাদের অনুকরণ হয়ে তাদের সঙ্গে আল্লাহ হাসর করে দিতে পারেন। তাই মাথায় রাখবেন, নাসারাদের অনুকরণ হবে, চেয়ারে বসা যাবে না। এক নাম্বার। দুই নাম্বার, আদবের খেলাফ। আপনি চেয়ারে বসে আছেন, আপনার পাশে অনেক নামাজিরা পায়ের কাছে বসে আছে। দুই নাম্বার, এটা হলো দুই নাম্বার আদবের খেলাফ। আর আদবের জন্য, বিয়াদবি করার জন্য আল্লাহ ইবলিস শয়তানকে তাড়িয়েছিল। তাই আল্লাহর কাছে আদবটা বিশাল গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আর বিয়াদবের মতো, এটা আল্লাহ বরদাস্ত করবেন না যদি আপনার ক্ষমতা থাকে। দুই নাম্বার। তিন নাম্বার, আপনি কাতার সিধে করার কথা হাদিসে বহুবার আল্লাহর নবী জানিয়েছেন। কাতার সোজা করা, চেয়ারে বসলে কাতার সোজা হবে না। আপনি এখানে চেয়ারে বসে এখান থেকে বেঁকে চলে গেলেন, আর উনি এখানে বসে আছেন, আপনার কাতারটা সোজাই হচ্ছে না। এই দু তিনটে চারটে কারণ আছে। এই কারণে যারা ইচ্ছাকৃত হবে চেয়ারে বসে সামান্য অজুহাত দিয়ে, চেয়ারে বসা চলবে না, মাটিতে বসতে হবে। দরকার হলে পা লম্বা করে দিতে হবে। এক ধারে মাটিতে বসে বসে, মসজিদের এক কোণে বসে বসে, পা লম্বা দরকার হলে করে দিয়ে, যেমন করে পারবেন, যতটা পারবেন, কাতার সোজা করে কাতারে ঠিকভাবে থেকে, সিজদা পুরো দিতে না পারলে রুকু যাবেন কম, সিজদা তার থেকে বেশি যাবেন। কিন্তু ওই চেয়ারে বসে বসে চলবে না। বসার যার ক্ষমতা নাই, যে মাটিতে বসতে পারে না, তার জন্য মাসালা হলো ছাড় দেওয়া হয়েছে। খুব কষ্ট করে ছাড় দেওয়া হয়েছে, খুব খুশিতে খুশিতে ছাড় নয়, খুব কষ্ট করে। মানে চেয়ারের উল্লেখ কোথাও নাই। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। এক সময় আল্লাহর নবী পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় চেয়ার ছিল, কিন্তু নবী বসে নামাজ পড়েছেন মাটিতে, চেয়ারে বসে নামাজ পড়েননি। নবীর জীবন জিন্দেগি থেকে প্রমাণ হয় চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। সাহাবাদের জামানায় চেয়ার ছিল, সেই চেয়ারে বসে তারা বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজের সময় মাটিতে বসে তারা রুকু কাতার ঠিক করে, ভাই আমার, তারা মাটিতে বসে বসে নামাজ পড়েছেন সাহাবারা। তাহলে নামাজের কোনো, চেয়ারে বসে আপনি বাবু সাহেব হয়ে সবাই একদম পায়ের কাছে বসে থাকবে, আবার চেয়ারে মাঝখানে, আবার কিছু কিছু লোক মাঝখানে চেয়ার নিয়ে বসে। যদি চেয়ারে একান্ত বসতে হয়, এক ধারে বসবেন, এক ধারে গিয়ে বসবেন চেয়ারে, মাঝখানে কোন রকম কাতারের যেন ডিস্টার্ব না হয়। এইভাবে নামাজ পড়তে হবে। তো বাপজি আমার আল্লাহর ওলি, তিনি বসে বসে নামাজ পড়ছেন, পাটা তার কাটা, একটা পা বের করে দিয়েছেন, দিয়ে তিনি আল্লাহর দরবারে ইবাদত করছেন, নামাজে মাশগুল আছেন। হে তরুণ যুবকেরা, নামাজ শেষ করার পরে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা একটু
একটু আপনি খুলে বলুন, আপনার একটা পা কাটা দেখছি, ওই কাটা পায় এখনো অসুস্থ আছেন, ওখানে এত মাছি ভ্যান ভ্যান করে বেশ বসছেন, এত কষ্ট পাচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কতদিন এইভাবে আছেন, কেন আপনার এই অবস্থা হলো? সেই সময় তিনি বললেন, বাবা তুমি কে? বলে আমি হলাম জিন্নুন মিসরি, আমি আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাওয়ার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু আল্লাহকে আল্লাহর হুকুমের পায়রাবি করার জন্য, আল্লাহকে কিভাবে পাবো এই চিন্তা ভাবনা করার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই। এমন সময় দেখতে পাওয়া যায় সেই পাকাটা আল্লাহর ওলি বান্দা বললেন, বাবা জিন্নুন তবে শোনো বাবা, আমাকে ওলি আল্লাহ বলে ডাকো না, আমাকে আল্লাহর ওলি বান্দা তুমি মনে করো না, আমি গুনাহগার, আমি পাপী। বাবাজি আমার শুনে রেখে দাও, আমি এই গুহার মধ্যে একদিন দুদিন নাই 30টা বছর আল্লাহর ইবাদতে মাশগুল আছি বাবা। 30টা বছর আমার আল্লাহ কুদরতি হাওয়া কুদরতি খাবার আমার আল্লাহ আমাকে দান করেছেন। 30টা বছর এই গুহার মধ্যে আমি আর ইবাদতে মাশগুল আছি। 30টা বছর ইবাদত করার পরে একদিন হঠাৎ করে ইবাদত করছি বাবা, বসে আছি, এমন সময় আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমার এই পাহাড়ের আমার এই গুহার সামনে দিয়ে একজন সুন্দরী নারী, আমার আল্লাহ সুন্দরী নারীকে পাঠিয়ে দিলেন। একটা সুন্দরী নারী যখন আমার গুহার সামনে দিয়ে চলে গেল, আমার নজরটা তখন তার দিকে পড়ল। মনে মনে চিন্তা করলাম, আমার কোনো খারাপ চিন্তা ভাবনা নাই, কিন্তু এই মহিলা এখানে কি করছে এটা আমার জানার আগ্রহ হলো। সেই সময় আমি পাহাড় থেকে পাটা বের করেছিলাম। একটা পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম দিয়ে জানানো হলো, বাবা তুমি 30টা বছর তোমাকে আমি আল্লাহ কুদরতি খাবার পানি আহার সবকিছু দিয়ে তোমাকে এখানে রেখেছি, তুমি 30টা বছর আমার ইবাদত করেছো, আজকে আমার ইবাদত কি তোমাকে ভালো লাগলো না? আমার উপাসনা কি তোমাকে ভালো লাগলো না? যাও এই সুন্দরী নারীর মধ্যে তোমাকে ভালো লেগে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার একটা পা বাইরে বের করেছিলাম, একটা পা ভিতরে ছিল, আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে চলে এলাম। আসার পরে আমি চিন্তা করলাম, হাই রে হাই, আমার সারাটা জীবন ইবাদত বরবাদ হয়ে গেল, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেলেন, এই পা কেন আমি বাইরে বের করলাম? এর জন্য আমি আমার পাটা নিজে থেকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আমি আমার পাটাকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আবারও বলছি, আল্লাহর ওলিদের হিকমা, আল্লাহর ওলিদের এলমে বাতেনি, এলমে লাদুন্নি বোঝা বড় কঠিন। দুনিয়ার বিচারে বলবেন আপনি পা কাটা কি জায়েজ হয়েছে, জায়েজ না জায়েজের প্রশ্ন আপনার কাছে চলে আসতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের ভাই আমার ভেদ, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের বাবা দিনদারি পরেশগারি, আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে আমি আপনি গবেষণা করলে মেলাতে পারবো না। সেই পর্যায়ে গেলে তবে বোঝা যাবে। হে তরুণ যুবকেরা, আমি আমার এই পাটাকে কেটে বাদ দিয়েছি। যে পা দিয়ে আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছি, সেই পা আমি রাখবো না, কেটে আমি বাদ দিয়ে দিলাম। পাটা আমি বাইরে বের করে দিয়ে আমি আজকে আল্লাহর দরবারে গুনাহ মাফি চাই, আল্লাহর ইবাদতে মাশগুল আছি, আমার আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, এই নিয়ত করে আমি বাকি জীবনটা এখানে আমি কাটাচ্ছি। তোমরা আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, তোমরা আমাকে আল্লাহর মাহবুব বান্দা বলো না বাবা। বাবা জিন্নুন আমাকে ওলি আল্লাহ বলো না, বরং আমি হলাম একজন গুনাহগার। যদি তুমি ওলি আল্লাহ দেখতে চাও, এই পাহাড়ের একেবারে শৃঙ্গে চলে যাও, ওই শৃঙ্গের উপর দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দা গুহার ভিতর আল্লাহর ইবাদতে মাশগুল আছে। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা উঠতে শুরু করলেন, অনেক উঁচু, আর উঠতে পারলেন না, চলে এলেন। এসে ওই আল্লাহর ওলিকে বললেন, হুজুর আপনি বলুন না ওই আল্লাহর ওলি সম্পর্কে, তিনি কেমন ইবাদত করছেন, তিনি কেমন ভাবে আল্লাহকে খুশি করছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলি বান্দা বললেন, শোনো হে জিন্নুন, ওই পাহাড়ের শৃঙ্গে যে আল্লাহর মাহবুব বান্দা আছেন, আমার আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, এতটা তার উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। শোনো, তিনি বহুদিন ওই পাহাড়ের উপরে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। এমন সময় কোন একজন মানুষ এসে তাকে জিজ্ঞাসা শুরু করে দেন, বাবা আপনি এইখানে ইবাদতে মাশগুল আছেন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এতদিন এখানে ইবাদত করছেন, রুজি রুটির ব্যবস্থাটা কি হবে? আপনি যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য না করেন, আপনাকে কে খাওয়াবে? তখন সে আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমার খাওয়ানোর চিন্তা করতে
করতে হবে না, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে যদি রাজি করাতে পারি, আমার খাবার কোনো চিন্তা করতে হবে না, আমার আল্লাহ স্বয়ং আমাকে খাবার পৌঁছে দেবে। এরপর থেকে ওই আল্লাহর ওলি বান্দা আর কখনো বাইরে বের হন না, আর কখনো রুজি রুটির তালাশ করেন না। তারপর থেকে শুধু ইবাদত বন্দেগী করেন আর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো যদি তুমি আমাকে খাবার দাও তবে আমি খাবার গ্রহণ করব। এ তরুণ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কয়েক দিনের মধ্যে তার দোয়া কবুল করেন। একদল মৌমাছিকে তার গুহার মধ্যে পাঠিয়ে দিলেন। গুহার মধ্যে বাসা করে তার হাতের সামনে গুহার মধ্যে মৌমাছি বাসা করে এত মধু তৈরি করতে লাগলো। ওই বান্দা আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন, আর মৌমাছির ভায়ামার বাসা থেকে প্রয়োজনে তিনি মধু হাত দিয়ে নেন আর খেয়ে নিয়ে নিজের ক্ষুধাটা নিবারণ করতে থাকে। জোরে হবে না, আর জোরে হবে না। খোদা তোমার কত করুণা তোমার, ওগো খোদা আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে। ওগো প্রভু দয়া কর তুমি যে আমার, আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার, বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা এই সমস্ত কথাবার্তা শুনে ফয়েজ হাসিল করলেন। খুবই সংক্ষেপে ভাই আমার ইবাদতের উচ্চ পর্যায়ে পৌঁছে গেলেন, ইবাদতের উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন। হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় থেকে নামলেন, নেমে তিনি বাবা রাস্তায় নেমেছেন, মরু ভাই আমার সমতলে নেমেছেন। নামার পরে দেখছেন একটা গাছের দিকে, পাখির দিকে নজর। সেই পাখিটা হঠাৎ করে জিন্নুল মিসরি হুজুর দেখছেন ওই পাখিটা অন্ধ, ওই পাখিটা দুই চোখের অন্ধ। জিন্নুল মিসরি হুজুর চিন্তা করছেন, আহারে এই অন্ধ পাখি কিভাবে জীবন যাপন করছে। হঠাৎ করে জিন্নুল মিসরি দেখলেন ওই পাখিটা জমিনে নামলো, নামার পরে জমিনের উপর ঠোকরাতে শুরু করলো। ঠোকরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা বায়ামার একটা বাটিতে কিছু পানি, আর একটা বাটিতে কিছু খাবার, একটা সোনার বাটি, একটা রূপার বাটি আল্লাহর কুদরতি ক্ষমতায় জমিনের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ দেখছেন যে ওই মানুষটা, ওই পাখিটা অন্ধ পাখি ঠুকরে ঠুকরে খাবারটা খেলো, পানিটা খেলো, আবার গাছে উঠে গেল। জিন্নুল মিসরি বুঝতে পারলেন যে একটা অন্ধ পাখিকেও আল্লাহ কুদরতি ভাবে খাবার খাওয়াচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাপজি আমার সেদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা নদী পার হবেন। নদী, এই নদী পার হওয়ার সময় এমন সময় তিনি নৌকায় উঠে এক কোণেতে, একেবারে তো দুনিয়া ভোলা মানুষ, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে তার মিল নাই, দুনিয়া ভোলা মানুষ, আল্লাহর ইশকে মাশগুল, এক ধারেতে বসে আছেন, এক ধারেতে চুপটি মেরে বসে আছেন। এমন সময় ওই বাবা ওই নৌকার মধ্যে কয়েকজন বণিক ছিল, ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর কিছু ডায়মন্ড, মতি, এইরকম তারা পাথর নিয়ে যাচ্ছিল। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে গেছে। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার পরে সেই সময় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ চুপটি মেরে বসে আছে, কিন্তু বণিকগুলো মনে মনে করছে আমার যে পাথরটা হারিয়েছে ওই পাগলটাই নিয়েছে। হযরত আল্লাহর ওলিকে তারা পাগল মনে করতে লাগলো।
বাগেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় নৌকায় যখন এই অবস্থা ঘটল, আল্লাহর মাহবুব বান্দাকে তারা পাগল মনে করতে লাগলো, অনেকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, অনেকে তুচ্ছ করতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে তারা ধাক্কা মারতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে তারা ভাই আমার চাটি মারতে লাগলো। আল্লাহর ওলি সাধারণ অতি নম্রতার বিনয়ের সঙ্গে আছেন বাবা, তাকে পরিহাস ঠাট্টা বিদ্রুপ করে তারা হই হুল্লোড় করতে লাগলো। এমন সময় অত্যাচারের মাত্রা এমন একটা জায়গায় পৌঁছে গেল, চরম পর্যায়ে অত্যাচার পৌঁছে গেল। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আল্লাহ বলে একবার আওয়াজ দেন। একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের পানিটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, অসংখ্য মাছ ওই নৌকার কিনারায় এক একটা মুখে করে মতি নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। খেলো দেখো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো দেখো জিন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। সংক্ষেপ, অনেক রাত হয়ে যাচ্ছে, সংক্ষেপ, অনেক বড় ঘটনা ছোট্ট করে বলে একদম শেষ ফিনিশিং এ শেষ করে দিই। জিন্নুন মিসরিকে এই জন্য জিন্নুন মিসরি বলা হয়। জিন্নুন মানে হচ্ছে মাছের মালিক, সেদিন থেকে তার লাকাব হয়েছিল মাছের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই জিন্নুন মিসরি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের সময় জিন্নুন মিসরিকে লোকে জিন্দিক মনে করত, আল্লাহদ্রোহী মনে করত, কারণ তার চাল চলন দুনিয়াদারি কারোর সঙ্গে মিলতো না, কারণ তিনি সব সময় ঘর ছাড়া সংসার বিরাগী একজন মানুষ ছিলেন। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, লোকে তাকে জিন্দিক মনে করত। তার ইন্তেকালের যখন সময় হলো, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জামানার 70 জন আল্লাহর ওলি বান্দা স্বপ্নে দেখলেন। 70 জন আল্লাহর ওলি বান্দারা স্বপ্নে দেখলেন। হে তরুণ যুবকেরা, 70 জন আল্লাহর ওলি, সেই জামানার বস্তু বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, যারা জিন্নুন মিসরিকে তুচ্ছ মনে করত, জিন্দিক মনে করত, যাদের ইবাদত, যার ইবাদত বন্দেগীটা দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে মিলতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই 70 জন আল্লাহর ওলি বান্দা রাতের বেলা তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দারা দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, आका इनामदार सरवारे सरखा सरवारे दो जहां ताजदारे मदीना हे तरुण युवकेरा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सुल्ताने मदीना के देखते पेलेन दयार नबी के 70 जन আল্লাহর ওলি বান্দারা দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি বান্দাদের দয়ার নবী বলছেন বাবারা হে আমার নেক উম্মতেরা হে আমার প্রিয় উম্মতেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা ভাই আমার জিন্নুন মিসরিকে তোমরা সাধারণ মনে করো না। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, জিন্নুন মিসরি হলো আল্লাহর ওলি বান্দা। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছে, যাও যাও। জিন্নুন মিসরি মারা গিয়েছেন, যাও যাও। মাহাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছেন। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছেন। এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন মিশরের জমিনে বাবা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা যখন ইন্তেকালের পর হুজুরের জানাজা মোবারককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, জানাজা মোবারককে খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওই খাটিয়ার উপরে আল্লাহর কুদরতি ক্ষমতায় একদল পাখি এসে নিজেদের ডানাটা মেলে ওই খাটিয়াকে ছায়া করে করে নিয়ে যায়।
জোরে হবে না, আর জোরে হবে না। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। জোরে হবে না, জোরে হবে না, এক্ষুনি শেষ করব। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। ভাইরা আমার, শেষ করব। তা আমার বলার উদ্দেশ্য ছিল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যান। আপনি নামাজি পরেজগার হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর কুদরতি গায়েবী সাহায্য আল্লাহ আপনাকে দান করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি আমার। তাই আমি আপনাদের কাছে, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফির হালাতে দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি বাপজি। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাপজি, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত তরিকা ভুলে যাবেন না, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। দুনিয়াতে অনেক বক্তা মোল্লা মৌলবী ঘট আসবে, কিন্তু আমরা আল্লাহর ওলিদের দেখানো পথে চলবো, কারো কথা শুনবো না। এটা বিশ্বাস করে, এটা মাথায় নিয়ে যদি চলতে পারেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি পাবেন। মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আখেরি জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন।